যে সমস্ত শিক্ষার্থীরা 2 বছর মেয়াদী এলএলবি ডিগ্রি করার মাধ্যমে ভবিষ্যতে আইনজীবী হতে চাচ্ছেন তাদের অনেকেরই কিন্তু একটি প্রশ্ন থাকে যে আমি এই 2 বছর মেয়াদী এলএলবি ডিগ্রি করার পরবর্তীতে ভবিষ্যতে কি আইনজীবী হতে পারবো কিনা, বা বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক যে আইনজীবী তালিকাভুক্তিকরণ পরীক্ষা আছে সেই পরীক্ষায় আমি এই 2 বছর এলএলবি ডিগ্রি পাশ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো কিনা, এরকম প্রশ্ন কিন্তু অনেকে আমাদের কাছে করে থাকে। তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা যারা 2 বছর মেয়াদী এলএলবি ডিগ্রিতে পড়তেছেন কিংবা যারা ভবিষ্যতে পড়তে চাচ্ছেন তাদেরকে এই ব্যাপারে চিন্তিত হওয়ার কিছুই নেই। আপনারা যদি এই 2 বছর মেয়াদী এলএলবি ডিগ্রি পরীক্ষায় পাশ করতে পারেন, এর পরবর্তীতে আপনারা অবশ্যই বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক যে আইনজীবী তালিকাভুক্তিকরণ পরীক্ষা আছে সেই পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন, এবং উক্ত পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আইনজীবী হিসাবে বাংলাদেশের যে সমস্ত আদালতগুলো আছে সেখানে আপনারা আপনাদের প্র্যাকটিস বা কার্যক্রম পরিচালনা করতে পারবেন। সুতরাং অনেকেরই কিন্তু মনে প্রশ্ন থাকে যে যারা 4 বছর মেয়াদী এলএলবি করে তারা হয়তোবা আইনজীবী হতে পারবে, কিন্তু যারা 2 বছর মেয়াদী এলএলবি ডিগ্রি করে তারা ভবিষ্যতে হয়তোবা আইনজীবী হতে পারবে না। তারা শুধুমাত্র একটি সনদ নিয়ে রাখতেছে তাদের ভবিষ্যতের জন্য, কিন্তু ব্যাপারটি এরকম না। যারা 4 বছর মেয়াদী এলএলবি করতেছে তারাও যে সমস্ত সুযোগ সুবিধা পাবে, যে সমস্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, ঠিক একইভাবে আপনারা যারা 2 বছর মেয়াদী এলএলবি ডিগ্রি করতেছেন তারাও কিন্তু একই ধরনের সুযোগ সুবিধা পাবেন, একই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করে আইনজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো এই ব্যাপারে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।